সেই মামলার আজকে রায় আজকে ডিভিশন বেঞ্চ মানে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে দিয়েছেন। মূল মামলাটা যেটা নিয়ে ছিল যে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় নদী বাঁধ থেকে ইল্লিগাল ভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে, বিশেষ করে তেহট্ট এবং চোপড়া এলাকায় প্রচুর এইভাবে মাটি কাটা হচ্ছে। প্রত্যেক দিন প্রায় 70 থেকে 100 ফুট গভীর গর্ত করে মাটি কাটা হচ্ছে, যেখানে 5 ফুটের বেশি মাটি কাটতে গেলে মানে 5 ফুট করতে গেলেও পারমিশন লাগে, সেখানে 70 থেকে 100 ফুট প্রতিদিন কেটে নেওয়া হচ্ছে। 2.5 থেকে 3000 ফুট গভীর গর্ত কুমিরমারি যে ড্যাম, সেই ড্যামের দুদিকে হয়ে গেছে। সাধারণ মানুষ বলছে যে এখানে এই জন্য ক্রাইম বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, প্রত্যেক বছর একটু বর্ষা হলেই জুন জুলাই মাসে যে কৃষ্ণনগর এবং তেহট্টতে যে বিশাল যে বন্যা হচ্ছে, তার কারণও কিন্তু এইটা। কারণ এত মাটি কেটে নেওয়ার ফলে যখন বেশি জল হয়ে যাচ্ছে, ড্যাম আর ধরে রাখতে পারছে না, আশেপাশের সেই এলাকা ভাসিয়ে দিচ্ছে। এবং এমন পরিস্থিতি, ড্যামের জায়গায় জায়গায় ফাটল দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে ড্যাম ভেঙে পড়ে এই এলাকা পুরো জলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোন এলাকা? এটা হচ্ছে তেহট্ট এবং চোপড়া, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর সাব ডিভিশনের মধ্যে পড়ে। আর আজকে এই মামলা আমরা যখন হিয়ারিং করতে গেলাম, আমরা প্রধান বিচারপতিকে বললাম যে 26শে জুন 2025-এ হাইকোর্ট এইরকম ধরনের একটা মামলা শুনেছিল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের। তাতে হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে সমস্ত ডিস্ট্রিক্ট, যত পশ্চিমবঙ্গে যত ডিস্ট্রিক্ট রয়েছে, তাদের এডিএম এবং ডিএম তারা এর বিরুদ্ধে একটা রেজলিউশন পাস করবে এবং এইভাবে ইল্লিগাল মাটি কাটা সারা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে। এবং বেশিরভাগই ইটভাটার কোনো পারমিশন নেই, তারা যাতে এইভাবে মাটি না কাটতে পারে তার বিরুদ্ধে এডিএম ডিএম কে ব্যবস্থা নিতে হবে, পুলিশকে ব্যবস্থা নিতে হবে এবং স্ট্রং রেজলিউশন পাস করতে হবে। কত সালে পাস? সেইটা অর্ডার দিয়েছিল হাইকোর্ট 26শে জুন 2025। আজকে 7.5 মাস পর সেম ধরনের মামলায় যখন সেই প্রসঙ্গ উঠেছে, কার্যত রাজ্য সরকারের যিনি এজি তিনি বলছেন যে তার কাছে এরকম কোনো রেজলিউশনের কপি নেই। দুর্ভাগ্যজনক যাদের রাজ্য সরকার তাহলে কার ডিরেকশনে কাজ করছে? মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় তারা কোনো কার্যকর করেনি। আজকে হাইকোর্ট বলেছে 3 সপ্তাহের মধ্যে এই রেজলিউশন পাস করতে হবে, সারা ওয়েস্ট বেঙ্গলে কার্যকরী করতে হবে ইমিডিয়েট ভাবে। না হলে হাইকোর্ট কিন্তু আরো স্ট্রিক্ট এর বিরুদ্ধে অর্ডার দেবে এবং এডিএম ডিএম দের ভবিষ্যতে শোকজও করা হতে পারে। যদি কেন রেজলিউশন পাস হয়নি তার পূর্ণাঙ্গ রিপোর্ট হাইকোর্ট চেয়ে পাঠিয়েছে। রাজ্য সরকার আজকে একটা আমাদের এলাকার যেখান দিয়ে মামলা হয়েছিল তার উপর একটা রিপোর্ট নিয়ে এসেছিল, সেই রিপোর্ট হাইকোর্ট নেয়নি। হাইকোর্ট বলেছে এই রিপোর্ট ইনফ্যাকচুয়াস, নতুন রিপোর্ট দিতে হবে। আর এখানে মাটি কাটা, যেখানেই তেহট্ট চোপড়া এলাকায় কুমিরমারি ড্যামের দুই পাশে মাটি কাটা পুরোপুরি বন্ধ রাখতে হবে এই 3 সপ্তাহ বা 1 মাস। এবং যদি ইল্লিগাল ভাবে কোনো সংস্থা, কোনো ব্রিকফিল্ড, কোনো ব্যক্তি মাটি কাটে, সঙ্গে সঙ্গে এডিএম ডিএম অফ কৃষ্ণনগর তাকে ব্যবস্থা নিতে হবে এবং পুলিশকে এফআইআর করার নির্দেশও আজকে দেওয়া হয়েছে। এটা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আজকে মামলা হয়েছে। না, এইটা হয়েছে আমাদের জায়গাটার ক্ষেত্রে, রেজলিউশনটা পাস করতে বলেছে সারা রাজ্যের ক্ষেত্রে। কিন্তু আমরা সারা রাজ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মাটি কাটা হচ্ছে, আমরা রাস্তা যাওয়া আসা করি, মাটি পড়ে আছে, যে মাটির গাড়ি। এটাই সমস্যা। কারণ যিনি মামলা করেছেন তিনি বলেছেন যে এলাকার সাধারণ মানুষ তার কাছে যখন অভিযোগ করেন, প্রায় তার কাছে 50-60 জনের একটা অভিযোগপত্র, একটা মার্চ পিটিশন তার কাছে আছে। আজকে নয়, আজ থেকে 7-8 মাস আগে, যে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার জন্য তাদের ঘর বাড়ি, কারণ আপনারা জানেন গ্রাম বাংলায় বেশিরভাগ মানুষের কাঁচা বাড়ি, ঠিক আছে, সেই বাড়িগুলো বর্ষায় ধসে যাচ্ছে অথবা মাটির মধ্যে বসে যাচ্ছে। এই মাটিগুলো কাটছে কারা? ইট ভাটা গুলো, যত ইল্লিগাল ইট ভাটা, এরা থানাকে পয়সা দিয়ে, এডিএম ডিএম অফিসে পয়সা দিয়ে ম্যানেজ করে মাটি কাটছে। শুধু তাই নয়, আগামী 2-3 দিন ধরে এই মামলা করার জন্য যিনি মামলা করেছেন তার উপরে হুমকি থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাকে চাপ দেওয়া হয়েছে এই মামলা তুলে নেওয়ার জন্য। কালকে রাত্রিরে মানে তিনি যেখানে থাকেন তার বাড়িতে হামলা পর্যন্ত চালানো হয়েছে। কোনো রকমে তৃণমূল ইনভার্টার মালিকরা এবং যতদূর সম্ভব তাদের যারা আশ্রিত গুন্ডারা, যারা রাজ্য সরকারের মানে মদতে ঘুরছে, তারাই চালিয়েছে।
বর্তমানে রাজ্যে একটা গাছের পাতাও নড়ে না এই শাসক দলের তৃণমূলের একদম, একদম। সমর্থকদের অনুমতি ছাড়া। একদম। তো সেই জায়গায় মাটি কাটা হচ্ছে শুধুমাত্র থানায় টাকা দিয়ে কি এটা সম্ভবপর? মানে দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে ওপর মহল পর্যন্ত এই টাকার ভাগ যায়, যে আপনাদের কাছে বিভিন্ন সময় যে তথ্য যে উঠে এসেছে যে টাকার ভাগ এখানে আজকে কালীঘাট অব্দি আসে, সুতরাং ওপর মহল পর্যন্ত এখানে টাকার ভাগ যায়। এবং এডিএম ডিএম, আমি আপনাকে বলছি, কালকের ঘটনা বলছি, এই ঘটনা নিয়ে যখন আমরা মামলা করব, যখন নোটিশ পৌঁছেছে, কালকে ইরিগেশন দপ্তর এবং এডিএম থেকে লোক পাঠানো হয়েছে, কিন্তু তারা যখন 12:30টার সময় জয়েন্ট ইন্সপেকশন করেছে এই তেহট্ট অঞ্চলে, তারা পুলিশকে ডাকছে, পুলিশ সেখানে এসে পৌঁছাচ্ছে 1.5 ঘন্টা পর, এবং তারা দেখতে পাচ্ছে যে থানা থেকে কোনো না কোনো পুলিশ অফিসার ফোন করে তাদেরকে বলছে, যারা মাটি কাটছে তাদের লোকজনদের বলছে যে ওখানে হচ্ছে তল্লাশি করতে হবে, থানাতে লোক পাঠানো হয়েছে, থানা থেকে আসছি, তোমরা ওখান থেকে সরে যাও। পরিষ্কার এলাকা থেকে একদম পরিষ্কারভাবে এই বার্তা, ছবি, ভিডিও সমস্ত কিছু আমাদের কাছে এসে পৌঁছেছে। এই রকম পরিস্থিতি, মানে থানা ডাইরেক্ট মদত দিচ্ছে তাদের এইটা করার জন্য। এবং এডিএম ডিএম অফিসেরও নিচু তলার কিছু কর্মী, কিছু সরকারি অফিসার, কিছু তৃণমূলের আস্থাভাজন লোকজন সবাই এর মধ্যে জড়িত, যার জন্য তারা অবাধে সারা রাজ্যে এই ঘটনা ঘটতে পারছে। এবং হাইকোর্টের অর্ডারকে মুখ্যমন্ত্রী যেমন বলেন যে আমি আইন মানি না, যে ঘটনা তিনি কালকেও ঘটিয়েছেন এইডিও দপ্তরে গিয়ে, তার যেন আরেকটা নিদর্শন, যেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 26শে জুন 2025 অর্ডার দিয়েছে যে সারা রাজ্যের ক্ষেত্রে স্ট্রিক্ট রেজলিউশন নিতে হবে, সেখানে এখনো পর্যন্ত রাজ্য সরকারের রেজি, যিনি হাইকোর্টের সর্বোচ্চ পোস্ট রাজ্য সরকারের হোল্ড করেন এই হাইকোর্টে, তিনি দাঁড়িয়ে বলছেন যে এরকম কোনো নোটিফিকেশন তার কাছে নেই। সুতরাং আপনি বলুন, এবং সেই মামলায় 26শে জুনের মামলায় কিন্তু তিনি ছিলেন, তিনি রাজ্য সরকারের হয়েছিলেন, আজকে এই মামলাতেও তিনি আছেন, কিন্তু তিনি বলছেন এরকম কোনো নোটিফিকেশন তার কাছে নেই, বা এখন তিনি কোর্টকে এরকম কোনো নোটিফিকেশন দেখাতে পারবেন না। তার মানে এটা বোঝা যাচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছে, কিন্তু সেই অর্ডার কোনো ইমপ্লিমেন্টেশন হয়নি। অপরাধীদেরকে বলছেন যে আপনারা সরে যান, তাহলে মানুষ যাবে কোথায়? আজকে যে মামলাটা প্রধান বিচারপতির কাছে হয়েছে, এই মামলাটা রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছে যে 26শে জুন যে মামলাটা হয়েছিল আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের, সেই মামলার হাইকোর্ট বলেছিল ওখানে নোটিফিকেশন জারি করার জন্য টোটাল রাজ্যে, বাট এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি করেনি। আজকে প্রধান বিচারপতি একদম কঠিন ভাষায় বলে দিল যে 3 সপ্তাহের মধ্যে তোমরা নোটিফিকেশন জারি করো, হ্যাঁ, এবং 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে জানাতে হবে। হ্যাঁ, কালকে রাজ্য সরকারের ডিএম, এসপি এবং ব্লক বিডিও ইনভেস্টিগেশনে যায় এবং পুলিশকেও জানাই, পুলিশ অনেক লেটে আসে। এবং আমরা জানতে পারি, আমাদেরকে জানায় যে আমাদের যে মাইলো খান পিটিশনার আছে, উনি জানতে পারে যে পুলিশ আগে থেকে সবাইকে সাবধান করে দিয়েছে। ঠিক আছে, পুলিশ আগে থেকে সাবধান করে দিয়ে সবাইকে ওখান থেকে সরিয়ে দেয়। আজকে মানে কালকে রাতে কিছু লোক মাইলো খানকে অ্যাটাক করার চেষ্টা করে। মাইলো কারা? ওখানকার স্থানীয় লোকাল পলিটিক্যাল সাপোর্টার উইথ ইট ভাটার মালিকের লোকজন। কি নাম আপনার? মুস্তাফিজুর রহমান।